এলাকায় ঢুকতেও পারে নাই জালিমদের শাসনের কারণে। ওই জালিমের গোষ্ঠীরা এখন কোথায় আছে বাইর করেন, আছে কোথাও? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, ঠিক কিনা বলেন? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, ঠিক কিনা? হাসিনা পালাইছে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ঠিক কিনা? এমন পালান পালাইছে যারা কর্মচারী ছিল এদেরও খবর নাই, ঠিক কিনা? 3 দিন আগে জামাত ইসলামকে এই দেশ থেকে নিষিদ্ধ করে দিল। আল্লাহ কয় খারাপ 5 তারিখ আসুক, তোদের সহকারে নিষিদ্ধ। যারা নিষিদ্ধ করতে আসলো তারাই নিষিদ্ধ হয়ে গেল গোটা বাংলাদেশের জনগণের কাছে, কথা বলে ঠিক কিনা? আর যেই জামাত ইসলামকে নিষিদ্ধ করে দিল, আজকে সারা দেশের মানুষ ওই জামাত ইসলামের সংগঠনের উপরে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখে নির্ভর করে, ঠিক কিনা? এই জন্য কোরআনের প্রোগ্রাম যারাই বন্ধ করতে আসবা, ইসলামী দলকে যারা বন্ধ করতে আসবা, নিষিদ্ধ করতে আসবা, তোমাদেরকে চিরতরে চিরদিনের জন্য নিষিদ্ধ করে দেওয়ার ক্ষমতা কার? ওই ক্ষমতা আল্লাহর আসেনি, কথা কন না কেন? ফেরাউনের কত ক্ষমতা ছিল, টিকতে পারছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? তুমি কোন দলের নেতা, কোন দলের পার্টি নেতা খেতা, মৃত্যু পরিচয় ইমানদারা সেই দিন মালাকুল মাউত ধরবে, ছুটতে পারবে না, বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন চাইছিল আমার ক্ষমতা কেউ নিতে পারবে না, শেষ পর্যন্ত নীল নদীর পানির মধ্যে সুবানি খাওয়ায়া দুনিয়া থেকে লানতের সাথে বিদায় করে দিলেন কে? এই স্বৈরাচারীরাও গত 16 বছর এমন ভাবে ক্ষমতায় বসেছে, এরা মনে করেছিল কেউ ক্ষমতা কিনে নিতে পারবে না। আল্লাহ তাআলা ক্ষমতা থেকে লানতের সাথে বিদায় করে দিলেন, পালাবার জন্য গর্ত খুঁজে পায় নাই। ও মুসলমান ইমানদার, আল্লামা মারহুম মাগফুর দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি বলে গেছেন, এমন সময় আসবে এই দেশের 12 কোটি জনগণ, ওই সময়ের কথা ও মুসলমান, আর এই দেশের জনগণ 2024 সালের কথা, 18 কোটি জনগণ এমন ভাবে নারা দিয়েছে মামুর বাড়ি দিল্লি গিয়া বসে। এ কথা কোন ঠিক কিনা? এমন কি নারাটাই না দিল। ও মুসলমান, আমি তো বলি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী তিনি শুধু কোরআনের পাখি নয়, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। যারা আল্লাহর ওলি হয় তার কথাগুলি মিলে যায়। ফাআলুল হাকিম লা ইয়াহমিলু আনিল হিকমা, জ্ঞানী ব্যক্তির কোনো কথা অযুক্তির নয়, জ্ঞানী ব্যক্তির কোনো কাজ অযুক্তির নয়, সবগুলাই যুক্তির। খুঁজে দেখো আল্লামা মারহুম মাগফুর দেলাওয়ার হোসেন সাঈদী হাফিজাহুর রাহিমাহুল্লাহ যেই কথাগুলি বলে গেছেন পুঙ্খানুপুঙ্খানু
বছরের ইতিহাসে মিলে গেছে। ও মুসলমান ইমানদারেরা, ক্ষমতা দেয় কে? আবার ছিনায় নেয় কে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বললেন, আসমান এবং জমিনের রাজত্ব হলো আমি আল্লাহ তাআলার, এবং আমি আল্লাহ তাআলা সর্ব বিষয়ে ক্ষমতার অধিকারী। জোরে বলুন তো ক্ষমতা কার? খুব তো ক্ষমতা দেখাইয়া এই যে কাউয়া কাদের বলেছিল এই বছর আর সেই বছর, মানুষ বাঁচে কত বছর, বলে নাই? কথা কোন বলে নাই? এবং এদের টার্গেটও ছিল 41 সাল। আল্লাহকে 41 লাগতো না, 24 সালেই তাদের পতন হবে। ভবিষ্যতের বিষয়ে জানেন কে? বলেন জানেন কে? কি কথাগুলা না অহংকারের সাথে বলতো, দাম্ভিকতা নিয়ে বলতো। আর ইসলামী দলের উপরে শুধু অপবাদ আর নির্যাতন। যত রাজাকার শুধু জামাত ইসলাম। আর তোরা দেশপ্রেমিক, তোরা যদি দেশপ্রেমিক হইতি দেশের টাকা মাহফুতে মিল্লা বিদেশে পাচার করতি না। মা ছেলে বইনে পর্যন্ত মিল্লা প্রত্যেকটি সিকিউরিটি গার্ড থেকে শুরু করে আপনি গিয়া দেখেন দেশের টাকা বিদেশে পাচার করেছে। এরা নাকি দেশকে খুব ভালোবাসে, আর আমরা ভালোবাসি না। আসলে ইসলামিক দলগুলি তারাই প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসে, কারণ ইসলামী দলের নেতারা এই পর্যন্ত 1 টাকা বিদেশে পাচার করে নাই। আর যারা মুখে বলতো দেশপ্রেম দেশপ্রেম, এরা ভিতরে ভিতরে এরা হাজার কোটি টাকা বিদেশে পাচার করে এই দেশের 18 কোটি জনগণের সাথে গাদ্দারি এবং মুনাফিকি করেছে। মুখে বলে দেশপ্রেম, মুখে এক অন্তরে আরেক। এদের কি বলা হয়? জোরে বলেন কি বলা হয়? এই ক্ষমতার কারণে গত 16টি বছর জামাত ইসলামের ব্যানারে কোনো মাহফিল পর্যন্ত করতে পারে নাই। কথা কন না কেন? আরে সাধারণত ব্যানার বাদ দিয়া যদি শুনছে তাফসীর মাহফিল, এদের 14 গোষ্ঠীর গায়ে অ্যালার্জি শুরু হয়ে গেছিল। মানে এমন অ্যালার্জি, মারাত্মক ধরনের অ্যালার্জি তৈরি হয়ে গেছে। নাম শুনলেই জামাতের মাহফিল। আচ্ছা আপনারাই বলেন, আজকে জামাত ইসলামের ব্যানারে যে প্রোগ্রাম, এটা কি জামাতের মাহফিল না সমস্ত মুসলমানদের মাহফিল? বলেন বলেন কার মাহফিল? সমস্ত মুসলমানদের মাহফিল। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলা হয়, এই দুনিয়ার জমিনে যারা কোরআনের কাজে বাধা দেয়, ইসলামের কাজে বাধা দেয়, আল্লাহর কাজে বাধা দেয়, এদের জীবনে নামাজ রোজা হজ যাকাত যা কিছু আছে সবগুলি বরবাদ করে দিবেন কে? কিন্তু সমাজে অসৎ কাজ হয় বাধা দেয় না, শিরকিয়াত কাজ হয় বাধা দেয় না, অশ্লীলতার কাজ হয় বাধা দেয় না। এই যে সিনেমার জগৎ নিয়ে নষ্টামি শুরু করে দিয়েছিল গত 16 বছর, বাধা নাই। যত বাধা ছিল একমাত্র তাফসীর মাহফিলকে কেন্দ্র করে। কথা বলেন না কেন? একমাত্র তাফসীর মাহফিল নাম শুনলেই জামাতের ট্যাগ লাগাইয়া বন্ধ করে দিত। আসলে তারা আল্লাহ দ্রোহী। তারা এই দেশের জমিনে তারা ইহুদি নাসারাদের কালচার তারা বাস্তবায়ন করতে চায়, কিন্তু 16 কোটি জনগণ তা হতে দেয়নি, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই কোরআনের মাহফিল এখানে আপনাদেরকে বিরিয়ানি দেওয়ার জন্য আনা হয় নাই, খিচুড়ি দেওয়ার জন্য আনা হয় নাই, জিলাপি দেওয়ার জন্য আনা হয় নাই। এইখানে আপনারা এসেছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জন্য, ঠিক কিনা? ও মুসলমান ইমানদাররা, এখন জামাত ইসলামের ব্যানারে মাহফিল দেখলেও আরো কতগুলা মুনাফিকের গায়ে চুলকানি হয়। এরা কয়টা রাজনৈতিক মাহফিল রে? কথা কন না কেন? আচ্ছা, রাজত্ব কার?
রাজত্ব কার? রাজত্ব যদি আল্লাহর হয়, আল্লাহর রাজত্বের মধ্যে রাষ্ট্রবিধান সংবিধান কোরআন হবে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাতে হবে। এটা সুন্নাত নফল না, এটা ফরজিয়াতের বিধান। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন 5 অক্টোবর নাকি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানন করা হলো ঢাকা সোহরাওয়ার্দীর উদ্যানে। কত জায়গায় দেখলাম কমেন্টসের মধ্যে লেখছে এখানে জামাত ইসলামকে প্রমোট করা হয়েছে। তো কারে প্রমোট করতো? সুরের গোষ্ঠীরে প্রমোট করতো, ডাকাইতের গোষ্ঠীরে প্রমোট করতো, যারা খুনি দিনের বেলায় গুলি করে মানুষ খুন করে, শাপলাতে করে মানুষ খুন করেছে, 28 অক্টোবরে মানুষ খুন করেছে, ছাত্র আন্দোলনে মানুষ খুন করেছে। সুতরাং এই খুনিদেরকে তোমরা প্রমোট করো নাকি? ইসলামী দলগুলোকে প্রমোট করার দরকার। সম্মানিত মুহতারাম হাজিরিন ও মুসলমান ইমানদারেরা, সুতরাং ইসলামী দলগুলাকে প্রমোট করতে হবে। সমস্ত ইসলামী দলগুলাকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই কোরআনের প্রোগ্রামগুলিকে আল্লাহ পাক কবুল করুন। জোরে কোন আমিন। কারণ আমি যে বিষয়গুলি এখানে বললাম সবগুলি এই আয়াতের মধ্যে রয়েছে। একটা একটা করে বলবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলার আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমের সূরা ফুরকানের ৮৮ নম্বর আয়াত থেকে ৭০ নম্বর আয়াত পর্যন্ত আমি তিলাওয়াত করেছি। সে আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা কি বলতে চাইলেন শুনেন। আসুন আমরা বিতাড়িত মারদুদ শয়তান থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ তাআলা বলেন তোমরা তখনই তোমরা খাঁটি বান্দা বান্দি হয়ে যাবা। পর্দার আড়ালে মা বোনেরা আছেন, মনোযোগ সহকারে শুনুন। মুহতারাম হাজিরিন, মুরব্বিগণ, যুবক ভাইয়েরা সবাই শুনুন। আল্লাহ তাআলা বলেন তোমরা তখনই তোমরা আল্লাহর খাঁটি বান্দা বান্দি হয়ে যাবা। 1 নাম্বার, তোমরা ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকতে পারবা না। ডাকবো কাকে? নামাজের মাধ্যমে ডাকবো, তিলাওয়াতের মাধ্যমে ডাকবো, জিকিরের মাধ্যমে ডাকবো, ইস্তেগফারের মাধ্যমে ডাকবো। আল্লাহ তাআলা বললেন 1 নাম্বার হলো যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকে না তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে। 2 নাম্বার হলো যারা মানুষ হত্যা করে না তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে। 3 নম্বর, যারা জানা ব্যভিচার করে না তারা আল্লাহর খাঁটি বান্দা বান্দি হবে। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইবার আসেন এই আয়াতের ৮৮ নম্বর আয়াতের ব্যাখ্যায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে প্রশ্ন করলেন। নবী আলাইহিস সালাম বলেন শুনে নাও, এই পৃথিবীর জমিনে সব চাইতে বড় বড় অপরাধ হলো 3টা। জোরে বলেন কয়টা? আরো আস্তে বলেন কয়টা? বড় বড় অপরাধ হলো 3টা। 1 নাম্বার, যারা আল্লাহর সাথে শিরিক করে। 1 নাম্বার হলো সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরিক করা। এই বাংলাদেশের জমিনে, পাকিস্তানের জমিনে, ভারতের জমিনে, এই বাংলাদেশের জমিনে আল্লাহর সাথে শিরিক করে এমন দল আছে না নাই? জোরে কোন আছে না নাই? শিরিক করে, কুফর করে, বেদাত করে, মাজারে সাজদা দেয়, মাজারে মোমবাতি ধরায়, আগরবাতি ধরায়,
গরু মানতি মানুষই করে, আছে না নাই? আমি একবার চুয়াডাঙ্গার মাহফিলে গিয়া কইছিলাম কুত্তাও দিস, ওটা খাসি দিবি গরু দিবি কা, কুত্তা দিতে আর সেটা। ও মুসলমান ইমানদারেরা, আল্লাহকে ছাড়া অন্য কারো নামে মানত করা শিরক হয়ে যায়। আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা এটাও মুশরিকের আকীদা। ও মুসলমান, আল্লাহ নবী বলেন সবচেয়ে বড় অপরাধ হলো যারা আল্লাহর সাথে শিরক করে। ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। মুসলমান ইমানদারেরা, নিশ্চয়ই যারা শিরক করবে তাদের জন্য আল্লাহর জান্নাত সরাসরি হারাম করে দিবেন কে? এই যে মাজার পূজা আমরা কেন বলি? হিন্দুদের পূজা আর মাজার পূজা। হিন্দুরা মন্দিরে গিয়ে পূজা করে, আর মুসলমানের মধ্যে কিছু লোক মাজারে গিয়ে পূজা করে, মানে মাজারে গিয়ে সেজদা দেয়, মাজার তওয়াফও করে। আমি যখন এই মাজার পূজারীদের বিরুদ্ধে বলতে লাগলাম, অনেক ভাইয়েরা, কিছু ভাই কমেন্টস করে, হুজুর ফেসবুক যদি না চালাইতাম জীবনে বুঝতাম না বাংলাদেশে এত মাজার পূজারী। কথা কন না কেন? ফেসবুকও দেখেন নাই বেড়া বেড়ি নাচানাচি? দেখেন নাই? মাজারে ঘুরে ঘুরে তাওয়াফ করে, ওখানে মানতি করে, সন্তান চাইতে যায়। এবার আপনারাই বলেন, সন্তান দেওয়ার ক্ষমতা জোরে বলুন তো কার? আল্লাহ ছাড়া কারো সন্তান দেওয়ার ক্ষমতা নাই, আল্লাহ ছাড়া কারো ভাগ্য পরিবর্তন করার ক্ষমতা নাই। ও মুসলমান ইমানদারেরা, যদি মাজারওয়ালা ব্যক্তি যদি আপনার ভাগ্য পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা থাকতো, এত গাঞ্জাখুর মাজারে থাকতো না, ভাগ্য বদলাই যাইতো গা। এ কথা কয় না কা? এত ফকির মাজারে থাকতো না, ওরা কপাল খুলিয়া যাইতো গা। তাহলে মাজারে যিনি শুয়ে আছেন তিনার কারো ভাগ্য বদলাই দেওয়ার ক্ষমতা নাই। ভাগ্য বদলাই দেওয়ার ক্ষমতা, বান্দা বান্দির সফলতা দেওয়ার ক্ষমতা কার? গেলাম সাহালি মাজারে, মিরপুর 1 নাম্বার। এশার নামাজের পরে প্রায় সময় একটু হাঁটাহাঁটি করি। এখন তো প্রোগ্রামের সিজন চলে এসেছে। খাদেম রেজি গায় কত? হুজুর মাসে 30 লক্ষ টাকা উঠে এই ডেক্সির মধ্যে। ডেক্সি দেখছেন আপনারা? আপনারা অনেক জায়গায় যান নাই তো, আমরা তো সারা দেশে যাই, দেখি ডেক্সি, পিতলের বিশাল বড় ডেক্সির মধ্যে টাকা। মৃত ব্যক্তি টাকা দিয়ে কি করবে বলেন? জীবিত ব্যক্তির জন্য টাকার দরকার। কথা কোন ঠিক কিনা? এই যে আজকের প্রোগ্রামে আপনারা হাজার হাজার টাকা দিচ্ছেন, দিবেন, কারণ এখানে কোরআনের প্রোগ্রাম সাজানো হয়। মসজিদের জন্য টাকার দরকার, মাদ্রাসার জন্য টাকার দরকার, ঠিক কিনা বলেন? এই যে টাকার দরকার জীবিত মানুষের জন্য, টাকা নিয়ে দিছে মরা বেড়ারে। এবার সারা দেশে যখন বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনা, মাজার ভাঙলো, আসলে কোন আউলিয়াদের মাজার ভাঙে নাই, গাঞ্জার আড্ডা ভাঙছে। কথা কন না কেন? নারীবাদীদের আড্ডা ভাঙছে। এমনও মাজার ভাঙছে যেখানে গিয়া দেখে কবরই নাই, মানে কে শুয়ে রয়েছে কেউ জানেই না। আর কিছু নারীবাদীরা, বাউল গান শিল্পী, এরা তো পেট ফুজি ওই মাজার দিয়া বাউল গান গায়, ঠিক না? তো এরা আন্দোলন করতেছে, এরা জানে না চাইলে মাজারে যিনি শুয়ে আছেন চাইলে তাদেরকে উল্টায়া দিতে পারে। আমি কি মাজারে টাকা দেয়, এটাই তো এবার গণ্য কবরের ভিতরে নিতে না, এবার কিতা উল্টাই দিব? এ কথা কয় না কা? কথা কয় না কা? বলে উল্টাই দিয়া লাইব, টাহাড়ি কন্যা নিতে না, বেটা কবর যেটা হুইতে রয়েছে টাকা কন্যা নিতে না, বলে সবাই উল্টাই দিব। আকীদা কত খারাপ দেখে। আল্লাহর সাথে শিরিক করা হয়, খাসি, মুরগি, মহিষ ইত্যাদি দেয়, মানত করে। মানত করা করবেন কার নামে? কথা কোন কার নামে? এখন আল্লাহর নামে মানত করে কি মাজারে দিবেন, খানকাই দিবেন? না, আপনি মসজিদে দিতে পারেন, মাদ্রাসা দিতে পারেন, মাহফিলের কাছে দিতে পারেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান ইমানদাররা, রহমতের নবী বললেন সবচেয়ে বড় অপরাধ হলো যে আল্লাহর সাথে শিরিক করবে। সবচেয়ে বড় অপরাধ, এই সবচেয়ে বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। সুতরাং আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহ তাআলা বললেন তাদের জন্য জান্নাত হারাম করে দেন কে? দ্বিতীয় নাম্বার হলো যারা মানুষ হত্যা করে, তারা সবচেয়ে বড় অপরাধী। ও মুসলমান ইমানদারেরা, গত 16 বছর সব চাইতে মানুষ হত্যা
করেছে এই স্বৈরাচারী দূষর কথা বলেন ঠিক কিনা? তো যারা মানুষ হত্যা করে তারা সবচেয়ে বড় অপরাধী। এমনকি মানুষ মেরে আনন্দ উল্লাস পর্যন্ত করছে। কথা কন না কেন? জামাত ইসলামের বড় বড় শীর্ষস্থানীয় নেতাদেরকে পর্যন্ত ফাঁসির কাস্টে ঝোলাইয়া দিয়েছে। আর সকাল বেলায় খবর হয়ে যেত আমরা রাজাকারকে ফাঁসি দিয়েছি। আসলে আমরা বলি না, না রাজাকারকে ফাঁসি দাও নাই, আল্লাহর একজন জান্নাতের মেহমানকে তোমরা ফাঁসি দিয়েছো। কথা বলেন ঠিক কিনা? তোমাদের দৃষ্টিতে রাজাকার, কিন্তু এই দেশের 16 কোটি জনগণ জানে তারা রাজাকার ছিল না, আসলে রাজনৈতিকভাবে প্রতিহিংসার শিকার হয়ে তারা জীবন দিয়েছেন। কথা কন না কেন? আপনি দেখেন পিলখানার হত্যা, আপনি চিন্তা করেন শাপলা চত্বরের হত্যা, লক্ষ্মী বইটা দিয়ে 28 অক্টোবরে আমাদের কর্মীদেরকে হত্যা করেছিল। ছাত্র আন্দোলনে হাজার হাজার ছাত্রদেরকে হত্যা করেছে। বর্তমানে 15,000-এর উপরে ছাত্র পঙ্গু হয়ে আছে হসপিটালে, পঙ্গু। এরপর এরা কয় আপা আসেন, আপনি আসেন, আপা আইয়ো, তোমার 100 বার ফাঁসি দিলেও কম তো না। কথা ঠিক কিনা? 100 বার না 1000 বার ফাঁসি দেওয়ার দরকার। আসেন, খেলা হবে, খেলা হবে। ভাগছেন কেন? যাদের 16 বছর ক্ষমতায় ছিল না তারা তো দেশেই আছে, আর যারা 16 বছর ক্ষমতায় ছিল 5 আগস্টে তারা 16 সেকেন্ড দেশে থাকতে পারে নাই। স্বৈরাচারীদের জন্য মায়া কান্না মুনাফেকদের আছে না নাই? কথা কন না কেন? এরা মায়া কান্না করে, আফাই তো আসক না, আসক, শাপলা চত্বরের বিচার এই জমিনে হবে, 28 অক্টোবরের বিচার এই জমিনে হবে। জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদেরকে বিনা কারণে ফাঁসি দেওয়া হয়েছে, ওইটার বিচার হবে। পিলখানার হত্যার বিচার হবে। ও মুসলমান, ছাত্র আন্দোলনে যত হাজার ছাত্রদেরকে খুন করেছে, 15,000 উপরে ছাত্রদেরকে পঙ্গু করেছে, এইটার বিচারে এই দেশের জনগণ এইটার বিচার করার জন্য প্রস্তুত আছে। আসে না পা, খেলা হবে। আইন না ও মুসলমান ইমানদারেরা, এত খুন করার পরেও যারা বলে আফারে দরকার, আমরা বলবো তারে নিয়েও ডিম থেরাপি দেওয়ার দরকার। কথা কন না কেন? রুচি দেখছেন? এখনো কয় আফার আইতো, তাইক না আইলই তো খেলা নই ভাই নাকি রে? আসো, এতগুলি মানুষ হত্যা করেছে, বুক কাঁপে নাই? হাজারো মায়ের বুক খালি করেছে, হাজারো মা বোনদের বুক খালি করেছে মুসলমান। এরপরে কয় উনারই বলে দরকার, আনো দরকার, ফাঁসি দেওয়ার দরকার। ও মুসলমান ইমানদারেরা, বিনা কারণে যারা মানুষ হত্যা করে, নবী আলাইহিস সালাম বললেন, মানুষ হত্যা করে যারা আনন্দ উল্লাস করে তার জীবনের নামাজ বাতিল হয়ে যাবে। মানুষ হত্যা করে যারা আনন্দ করে 2 নম্বর তার রোজা বাতিল হয়ে যাবে, তার জীবনে দান সদকা সব গুণী বাতিল হয়ে যাবে। মাথায় ফট্টি বাঁধা তুমি হজ করতে যাও, কাজ হইতো না। তুমি একটা খুনি, স্বৈরাচারী, রক্ত পিপাসু খুনি ছিলা তুমি। এই দেশের জনগণ তোমাকে আর চায় না। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যারা বিনা কারণে নির্বিচারে হত্যা করে তারা হলো জাহান্নামী। নবী আলাইহিস সালাম বললেন, রহমতের নবী বললেন, সবচেয়ে বড় অপরাধ তারা বিনা কারণে মানুষ হত্যা করেছে। বিনা কারণে, কোনো কারণ নাই। দল করতো কি? জামাত ইসলাম। দল করতো কি? ইসলামী দল করতো। কথা বলতো কি? কোরআনের কথা বলতো। আর কোন দোষ আছে বলেন? বলেন কোন দোষ আছে? এরা চোর গুন্ডাদেরকে ওপেনলি ছেড়ে দিত। চোর গুন্ডারা থাকতো জেলখানার বাহিরে, আর নির্দোষ আলেমরা থাকতো জেলখানার ভিতরে। কথা বলে ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা,
করে করে ওরা 16টা বছর রক্ত খাইছে, এখন তো তাদের রক্ত ছাড়া আর মজা লাগে না। দেশের টাকা বিদেশে পাচার করে করে খাইছে, এখন তো কিনা খাওয়ান লাগে, এখন আর ভাল লাগবো কেমনে? এই জন্য আফাই ভালো আছিল। এই কথা কয় না রে। এই ডিবি হারুন্না পর্যন্ত ঢাকা উত্তরাতে 40টা বাড়ি করছে, শুধু ঢাকা উত্তরাতে 40টা বাড়ি করছে, শুধু ডিবি হারুন্নার কথা কম, বাকি তার খবর কি? জয় যেই টাকাটা পাচার করছে, বাংলাদেশের মতন 50টা রাষ্ট্র সালাম যাইবে। হাসিনার বোন যেই টাকা পাচার করে নিছে, এই দেশের 16 কোটি জনগণ 10 বছর বইয়া খাইলেও কোনো কমতো না। আর আমাদের আফাত নিছে কত? 93.7 বিলিয়ন ডলার। কিছু নিছে না, কিছু নেয় নাই। চুরি করতো ওরা, নাম দিত জামাত ইসলাম। কথা কন না কেন? সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ করতো তারা, আর জঙ্গিবাদ বলে ইসলামী দলগুলোর উপরে তারা মিথ্যা হামলা মামলা চালাইয়া দিত। সুতরাং আমাদের তো 16 বছর দেখা হয়েছে, 16 বছর আমরা দেখছি না? তো বিভিন্ন দল হইতে আপনারা দেখছেন, এবার ইসলামী দলগুলার একবার চান্স দিয়ে দেখেন না বাংলাদেশে কি বিপ্লব ঘটায়। কথা বলে ঠিক কিনা? যেই জামাত ইসলামের দলের হাতে 16 বছর ক্ষমতা নাই, এই 16 বছরে কত 26,000 কোটি টাকা এই দেশের মধ্যে অনুদান দিয়েছে, চুরি করে নাই। যাদের হাতে ক্ষমতা ছিল এরা চুরি করেছে, যাদের হাতে ক্ষমতা ছিল না ওরা গরিবের পাশে, অসহায়দের পাশে, বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে। কথা বলে ঠিক কিনা? সুতরাং আমরা আর দেশের মধ্যে খুন রাহাজারি চাই না। কথা কন না কেন? আমরা চাই এখন প্রত্যেকটি ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের বিজয় আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোন স্বৈরাচারী দূষরদেরকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। আমাদের 16 বছর দেখা হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমার একটা কথা হলো, এই দেশের ভিতরে মনে রাখবেন, ইসলামী দল ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ না হয়, মনে রাখবেন স্বৈরাচারী দোসররা আজও আছে। সুতরাং ইসলাম বিরোধী শক্তি আজও আছে, ওরা আলেমদের কাঁধে ভর করে ওরা ক্ষমতায় যাবে, ক্ষমতায় যাওয়ার পরে বলবে মোল্লা হটাও, ইসলামী দল হটাও। বলে যাবেন না। এই জন্য আমাদের ইসলামের দলকে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সোচ্চার তৈরি থাকতে হবে। আমরা আর খুন রাহাজারি চাই না, কোন ফ্যাসিস্ট শাসক আমরা চাই না, কোন খুন রাহাজারি আমরা চাই না। আমরা চাই কোরআনের রাজ এই দেশে কায়েম হোক। এখন দল বিদল কুদাকুদি করার সময় নাই। হেফাজত নিয়া, জমিয়ত নিয়া, এরপরে আহলে হাদিস নিয়া, খেলাফতে মজলিস নিয়া, ইসলামী আন্দোলন নিয়া, জামাত ইসলামী নিয়া কোদাকুদি করার সময় নাই। এখনো সময় আছে, ঐক্যবদ্ধ হওয়া লাগবে। কারণ যদি আমরা প্রতিটি ইসলামী দল ঐক্যবদ্ধ না হতে পারি, ভবিষ্যতে পায়ের তলায় মাটি থাকবে না। লেখে নিয়ে রাখেন, লেখে নিয়ে রাখেন, প্রতিটি ইসলামী দল ঐক্যবদ্ধ না হলে ভবিষ্যতে পায়ের তলায় মাটি থাকবে না। ও মুসলমান, পিঠের চামড়া থাকবে না। ইসলামী দল ছাড়া বাকি দল যত আছে একসময় ওরা ঐক্যবদ্ধ হয়ে যাবে, ওরা ঐক্যবদ্ধ হয়ে যাবে। ইসলামী দল হটাও, ইসলাম হটাও। সুতরাং প্রতিটি ইসলামী দলের উলামায়ে কেরাম, শীর্ষস্থানীয় যারা আছে সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে দিন বিজয়ের কাজ করার দরকার, একামতে দিনের জন্য কাজ করা দরকার। জোরে কোন আছে না নাই? কারণ রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলামকে নিয়ে যেতে পারেন, তাহলে নির্বিচারে কোনো মানুষ খুন হবে না, হত্যা হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা ভাইয়েরা, যারা মানুষ হত্যা করে তারা সবচেয়ে বড় অপরাধী। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নম্বরে বললেন। আরেকটা নাম্বার হলো যারা জিনা ব্যভিচার করে তারা সবচেয়ে বড় অপরাধী। জিনা ব্যভিচার দেশে কম না বেশি? এই স্বৈরাচারী শাসকের আমলে, আমরা তো ঢাকা শহর থাকি, আমরা দেখেছি
চিত্র জগৎরে নিয়ে যা একটা নষ্টামি শুরু করছি, চিত্র জগৎ নিয়ে নষ্টামির আয়োজন করে কয়দিন পর পর 16 ডিসেম্বর উপলক্ষে, আর পরে আপনার বিভিন্ন অক্টোবর মাস, আগস্ট মাস আসলেই একটা গরু খাওয়া শুরু হয়ে যায়। আগস্ট মাস আসলে 15ই আগস্ট গরু খাওয়ার মাস, কি মনে নাই? কাঙ্গালি ভোজন, নামটা কাঙ্গালি ভোজন, আর খায় ওরা, খায় ফেটুয়া বাহিনী। কাঙ্গালি ভোজন কাঙ্গাল নাই, ওরাই কাঙ্গাল, সবচেয়ে বড় কাঙ্গাল। কারণ খাইতে খাইতে জিব্বা লম্বা হয়ে গেছে, এই জন্য গরিবেরা চোখে দেখে না, ওরা নিজেরাই খায়, নিজেরাই শেয়ার দিয়ে বাইরে বেরিয়ে লাগে, নিজেরাই কামড়া কামড়ি করে। কথা কন ঠিক কিনা? প্রত্যেকটি জায়গায় 16 ডিসেম্বর, 21 ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এরপরে আপনার 31st নাইট, এরপরে মানে যতগুলি দিবস যাইতো, নায়ক নায়িকা, গায়ক গায়িকারে আইনা ঢাকা শহরে বাইরে রাত দিন নষ্টামি করতে হয়। প্রধানমন্ত্রী হাজির থাকতো, এরা নষ্টামি করার বয়ে বয়ে হাসতো, হাসতো। আল্লাহকে ভালা করে আইসাল 2024 সাল আগস্ট মাস আইয়ুক, পরে ফেদা তুলা কথা কয় না খা। অথচ কোন ইসলামিক অনুষ্ঠানে কোনো কিছু হতে দিত না, একটা তাফসীর মাহফিল হতে দিত না। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছেলেরা সুন্দর করে ইসলামিক জলসা করবো, এইটা হতে দেয় নাই। আপনারা শোনেন নাই গত বছর রমজান মাসে ইফতার মাহফিলটা করতে দেয় নাই, আর এই বছর তাফসীর মাহফিল হয়েছে। এই জেনার আখড়া হলো চিত্র জগতের নায়ক নায়িকারা, এই জেনার আখড়া বন্ধ করতে হবে। কারণ জেনা ব্যভিচারের কারণে, মেয়েদের অর্ধ উলঙ্গ বেহায়াপনা চলার কারণে অসংখ্য ছেলেদের চরিত্র নষ্ট হচ্ছে। কথা বলে ঠিক কিনা? এই জেনা ব্যভিচার বন্ধ করতে হবে। ও মুসলমান ইমানদারেরা, নবী আলাইহিস সালাম বললেন 4 নাম্বার আর একটা অপরাধ আছে। 3 নাম্বার তো গেল জেনা ব্যভিচার, 4 নাম্বার একটা অপরাধ আছে। ওই অপরাধটার নাম হলো চুরি করা। এই 16 বছর ওরা যা চুরি করেছে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় ফেরাউনও এত চুরি করতে পারে নাই। ও ফেরাউনও হার মানাইছে, নমরুদও হার মানাইছে, কারুনরেও হার মানাইছে। যত চুরি করছে এটা দলের নেতা কর্মীরা যত চুরি করছে। ও মুসলমান ইমানদারেরা, চুরের বেলায় এমন অবস্থা তাদের বিচার পাওয়া যেত না। যত অপবাদ ইসলামী দলের উপরে হেফাজতকেও তারা ছাড়ে নাই, জামাত ইসলামকেও তো তারা ছাড়েই নাই, অন্যান্য দলকেও ছাড়ে নাই। চুরি করত ওরা আর অপবাদ দিত অন্য দলের উপরে। জঙ্গি, রাজাকার, মৌলবাদ, আলবদর, আসাম অপবাদ দিয়া দিয়া এদের যে চুরি করতো ওইগুলা ঢাইকা রাখতো। বুঝেননি? ঢাইকা রাখতো। রহমতের নবী বললেন, ও আমার বাবারা ভাইয়ারা, রহমতের নবী বললেন 4 নাম্বার হলো সবচেয়ে বড় অপরাধী হলো চোর। ইসলামী দলগুলি যদি যেতে পারে 1 টাকা তো চুরি করার দূরের কথা, দোকানের একটা চকলেটও চুরি করার সাহস পাবে না ইসলাম দিয়ে যখন, কোরআন দিয়ে যখন সুরদের বিচার করা হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে নালিশ আসলো, ওগো রহমতের নবী, একজন মহিলা চুরি করেছে। ওই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা, আপনার বংশের মহিলা। ওই মহিলাটাকে রুখসত দেওয়া যায় কিনা, ক্ষমা করে দেওয়া যায় কিনা, এই কথাটা কে বলবে? কারো সাহস নাই আমার নবীর সামনে গিয়ে এই কথাটা বলবে। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আলাইহিস সালাম তাকে বেশি আদর করতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। তার কাছে বলা হলো, ওসামা তুমি রহমতের নবীর কাছে গিয়ে একটু নালিশ করো, রাসূল যেন ওই মহিলাটাকে চুরি হওয়ার অপরাধ যে করেছে ওটা থেকে যেন মাফ করে দেয়। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনি গেলেন, রহমতের নবীকে সালাম দিলেন। নবী আলাইহিস সালাম হাস্যোজ্জ্বল ভাবে কথা বলতে লাগলেন। এবার ওসামা বিন যায়েদ বলে, নবী গো, একটা বিচারের জন্য আসলাম। কি বিচার? ওগো রহমতের নবী, বিচার হলো একজন মহিলা চুরি করেছে। রহমতের নবী বললেন, চুরি করেছো তো কি হয়েছে? রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, গো রাসূল, এই মহিলাটাকে ক্ষমা করে দেওয়া যায় কিনা? রহমতের নবী বলেন, কেন ক্ষমা করে দিব? ওসামা বিন যায়েদ বলেন, নবী গো, আপনি কেন ক্ষমা করবেন না? ওই মহিলাটা কিন্তু আপনার বংশের
রহমতের নবী এই কথা শ্রবণ করার সাথে সাথে রহমতের নবীর চক্ষু মুবারক লাল হয়ে গেল। রহমতের নবীর চক্ষু মুবারক লাল হয়ে গেল, মেজাজ গরম হয়ে গেল। রহমতের নবী বলেন, ওসামা শোনো, আমার মেয়ে ফাতেমাও যদি স্বয়ং চুরি করতো, আমি রাসূলুল্লাহ আল্লাহর বিধান দিয়ে আমি দুটা হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, ইসলামী দলগুলো যদি ক্ষমতায় যায় তাহলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে, সমাজ পরিচালনা করা হবে, রাষ্ট্র পরিচালনা করা হবে। ওদের মতন বানাইয়া সংবিধান নেওয়া হবে না। রহমতুল নবী বললেন, ওসামা রে, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি রাসূল নিজ হাতে দুইটা হাত আমি কেটে দিতাম। তাহলে এই দেশের জমিনে 16 বছর নয়, জালিম সরকারের 16 দিনের মাথায় যদি ইসলামী শরীয়তের বিধিবিধান দিয়া চুরি করার অপরাধে একটা নেতার, একটা এমপির, একটা মন্ত্রী যদি হাত কেটে দিত, ভবিষ্যতে এই রাষ্ট্র থেকে একটা দোকান থেকে চকলেটও চুরি হতো না, ঠিক কিনা? ওরা চিন্তা করছে চুরির অপরাধে যদি হাত কাইটা দেয়, ভবিষ্যতে ভোট চাইব কি দিয়া? ভোট চাইতে গেলে ওই সুর আছি কথা কন না কেন, হাত কাটা তো। এখন যে হাত কাটা, এখন বলবো ভাইরা আমার হাত তো নাই, ঠিক কিনা বলেন? উবাদুল কাদেরের মতন আর কি, কুমিল্লা টাউন হলে গিয়া কয় 16 কোটি মোবাইল কে দিয়েছে। গাঞ্জা করে বিশ্বাস করবে এই কথা? জনগণকে শিখাইয়া দেয় 16 কোটি মোবাইল কে দিছে, হাত লাইরে কয় 16 কোটি মোবাইল কে দিয়েছে। তো কিছু ফাতি নেতা ছাতা মাতা আছে কয় সরকার দিয়েছে। আমি আবার কমেন্টস করলাম, আমারটা কই? 16 কোটি মোবাইল যদি সরকার দিয়া থাকে, আচ্ছা ভাই সাহেব, আপনারা কেশরহাটের মানুষ পাইছেন নি মোবাইল? কেউ পাইছেন নি? আরে সরকার থেকে 5000 করে ইমাম খতিবের ভাতা দিছে, আমারটাই পাইছি না। আমি ঢাকা শহরের খতিব, আমি পাই না, আমার টাকাটা নিল কেনা? ওই যে শেখ মুজিবুরের কম্বল চুরি করে লয়ে গেছে গা, এই সুরের গুটি চুরি করে অভ্যাস, ইমাম খতিবের টেয়াও খাই লিছে। এ কথা কানা রে, হাত লারা দিয়া দিয়া হন কও না কা 16 কোটি মোবাইল কে দিছে। সুরের যদি হাত কেটে দেওয়া, এরা জানে যে কোরআন দিয়ে যদি বিচার করা হয় আর চুরির অপরাধে হাত কেটে দেওয়া হয়, পরবর্তী নির্বাচনের আগে যদি বলে যে ভাইয়েরা আমার, তখনও দেখো কিরে হাত কাটা চুরির অপরাধে, এত সুর, এরা তার ভোট দেওয়া যাইতো না। এই জন্য এরা কোরআন দিয়ে দেশ শাসন করে নাই, যাতে করে লুটে ফুটে খেতে পারে। ভাইয়েরা আমার, আমরা যত কিছুই করি আর যত কিছুই বলি, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবা, কোরআন দিয়ে শাসন ব্যবস্থা না করলে, কোরআন দিয়ে রাষ্ট্র চালাবার ব্যবস্থা না করলে ভাই, এই দেশের চুরি ডাকাতি বন্ধ হবে না, রাহাজারি হাইজাকারি ইফতিজিং বন্ধ হবে না। এই জন্য সমস্ত ইসলামী দলের তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করলে পরে বিনা কারণে মানুষ খুন হবে না, হত্যা হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না, কোন মায়ের বুক খালি হবে না, কোন বোনের বুক খালি হবে না। মুসলমান এই দেশের মানুষ ওমর ইবনে আব্দুল আজিজের জামানায় যেভাবে বাঘ আর হরিণ এক ঘাটে পানি খেত, সেই ব্যবস্থা আল্লাহ করে দিতে পারে কোরআনের রাত যদি কায়েম হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? ইসলাম বিজয়ের স্বপ্ন। ভাইয়েরা আমার, আমাদেরকে ইসলাম বিজয়ের স্বপ্ন দেখতে হবে। ইসলাম কোরআনের কর্মীরা এই দেশের জমিনে কাজ করে যাচ্ছেন, সমস্ত জায়গায় ওপেনলি ভাবে দাওয়াতি কাজ করবেন এবং সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা প্রদান করবেন। ইসলামী দলগুলো এটাই চাচ্ছে, সমস্ত ইসলামী দলের প্রতি আহ্বান থাকবে, আমরা এখন বিভিন্ন মাসালাগত পার্থক্য না করে, আমরা ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থায় গ্রহণ করার জন্য রাষ্ট্রীয় পর্যায়ে দিন ইসলামের বিজয়কে আমরা দেখতে হলে সমস্ত ইসলামী দল ঐক্যবদ্ধ হয়ে চলার দরকার। জোরে কোন আছে না নাই? জোরে কোন আছে না নাই? সুতরাং ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ছাড়া আপনি কখনো শান্তির আশা করতে পারবেন না।
আল্লাহ তাআলা এই দেশের জমিনে ইসলামের রাজ যেন আল্লাহ পাক কায়েম করে দেন, এরকম দ্বীনের কোরআনের মুজাহিদ যেন আল্লাহ তাআলা তৈরি করে দেন। জোরে করে আমিন। এই দিন বিজয়ের কাজ করতে হবে, সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনাদের এলাকায় যেই ভাইটা মাদ্রাসা করেছেন তাহফিজুল কোরআন ইনস্টিটিউট, যে ক্যাডেট মাদ্রাসা, এই মাদ্রাসা প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, এটি হলো ইলমে দ্বীনের খুঁটি। কথা কোন ঠিক কিনা? এই মসজিদ মাদ্রাসা ইলমে দ্বীনের খুঁটি। এই দিকে যদি টাকা খরচ করেন, ও মুসলমান ইমামদাররা, আপনি দ্বীন বিজয়ের জন্য কাজ করছেন। কোরআনের কর্মীদেরকে ইসলামী আন্দোলন করতে হবে, এটা ফরজ। ইসলামী দল করতে হবে, এটা ফরজ। অন্যান্য দল করা ফরজ না, ইসলামী দল করা ফরজ করে দিয়েছেন। জোরে বলুন তো কে? আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য ইসলাম সম্পর্কে জানতে হলে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবার জোরে কোন দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আদব ওয়ালা বানাইতে হলে ইসলামী সংগঠন করতে হবে। সন্তানদেরকে আদব ওয়ালা বানাইতে হলে অবশ্যই সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে হবে, ইলমে দ্বীন শিখাতে হবে। ও মুসলমান ইমানদাররা, কোরআন হাদিসের জ্ঞান যদি না থাকে ওইটা পশুর মতন হয়ে যায়। আর কোরআন হাদিসের জ্ঞান যখন থাকবে সে মানুষের মতন মানুষ হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কোরআন এবং হাদিসের শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমার বাবার, আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত কথা হলো, আমাকে বলা হয়েছে 12টার মধ্যে শেষ করতে হবে। জি, কথা হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে জানা গেলেন সবচেয়ে বড় অপরাধ হলো, মোট আমরা 4টা পাইলাম হাদিসের ভাষায়, কোরআনের ভাষায়। হাদিসের ভাষায় 4টা বলে, 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ। 2 নাম্বার জানাবা বিচার করা সবচেয়ে বড় অপরাধ। 3 নাম্বার বিনা কারণে মানুষ হত্যা করা সবচেয়ে বড় অপরাধ। 4 নাম্বার চুরি করা সবচেয়ে বড় অপরাধ। এই অপরাধমূলক কাজ থেকে আল্লাহ যেন দেশ ও জাতিকে হেফাজত করেন। রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহ যেন ইসলামের বিজয় দান করে দেন। সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়া মা ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা দোয়া করে যাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামীকে জোরার পৌরসভার উদ্যোগে 2 দিন বিবি ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, আল্লাহ তাআলা সহকারে গোলাম আজম সামনে আজামি সব আল্লাহ আহমদ শফি হুজুর সহকারে, আল্লাহ জুনায়েদ বাবু নগরী সহকারে এই দেশের উস্তাদিরা উলামায়ে কেরাম যারা যেখানে শহীদ আছে আল্লাহ তাদের রূহের হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলি maaf করে দেন। এই মাহফিলের জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে আসতেছেন। আল্লাহ তাআলা এই অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে আল্লাহ ইসলামী দলের সব নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ বানায়